এই ভিডিওটা গুয়াহাটি থেকে ফেরার দিনের ভিডিও। যেমন হঠাৎ করে টিকিট করে আমরা গিয়েছিলাম, তেমনি হঠাৎ করে আবার বাড়ি ফেরার টিকিটটাও হয়েছে। এখন সমস্যা হচ্ছে, যাওয়ার সময় মা এত রকম রান্না করে দিয়েছিল শ্রীহুর জন্য, কিন্তু ফেরার দিন আমরা যেহেতু হোটেল থেকে ডিরেক্ট আসছিলাম, তাই এত কিছু রেডি করা একটু চাপের। সকালবেলা শ্রীহুকে ইলেকট্রিক কেটলে চিড়ে বানিয়ে দিয়েছিলাম, আর তারপর ওর জন্য একটু ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বানিয়েছিলাম, যেটা ওকে আমি এখানে আসার পরেই চাইল্ড কেয়ার রুমে খাইয়ে দিয়েছি। সাথে রেখেছিলাম ডিম সেদ্ধ, বিস্কিট আর দুধও রেখেছিলাম সাথে। সেরকম কিছু খাওয়াও হয়নি সকাল থেকে আমাদের, তাই খাওয়ার প্যাক করেছিলাম। আর এদিকে ফ্লাইটেও আমাদেরকে খাবার প্রোভাইড করেছিল। এখন আসল কথাটা বলি, আজকের প্রবলেমটা কি ছিল। আজকে আমাদের ফ্লাইটটা ডিরেক্ট ছিল না, ওয়ান স্টপ ফ্লাইট ছিল। আমরা গুয়াহাটি থেকে গিয়েছিলাম বাগডোগরা, ওখানে প্রায় ৮ ঘন্টা ফ্লাইটটা স্টে করে, আর তারপরে ওখান থেকে টেক অফ করার পর আমরা ফাইনালি কলকাতা পৌঁছেছিলাম প্রায় সন্ধে 6:30 নাগাদ। আমাদের আজকে জার্নি ছিল স্পাইস জেটে। আগের দিন যে ভুলটা করেছিলাম সেটা আজকে করিনি, মানে ওয়েব চেক ইনের সময় আমার আর বাবার সিটটা পাশাপাশি নিয়েছিলাম, তাই আজকে কোনো অসুবিধেই হয়নি। গুয়াহাটি টু বাগডোগরা আমাদের যে জার্নিটা ছিল, ওখানে শ্রীহু একদম ঘুমোয়নি, তবে বাগডোগরা টু কলকাতার আমাদের যে জার্নিটা ছিল, সেখানে শ্রীহু বেশ ভালো রকমই ঘুমিয়েছে। ওকে ফ্লাইটেই আমি ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছিলাম, তাই ও ওভাবেই ঘুমিয়ে পড়েছিল। কারণ আমাদের ফ্লাইট ছিল সব মিলিয়ে প্রায় 3.5 ঘন্টা। এতক্ষণ ওকে নিয়ে ফ্লাইটে জার্নি করা বেশ চাপের। সব মিলিয়ে শিডিউলটা বেশ হেক্টিক থাকলেও খুব অসুবিধা আমাদের আজকে হয়নি। এখন ব্যাগেজ কালেক্ট করে যাওয়ার পালা বাড়ির দিকে। তবে ওই যেদিন প্রবলেম হয় সেদিন সব দিক থেকেই প্রবলেম হয়। আমাদের বাড়ি ফেরার সময় হঠাৎ করে গাড়ির পেছনের দুটো টায়ারই পাংচার হয়ে গিয়েছিল। ফলত আমাদের বাড়ি ঢোকার কথা ছিল 9:30 থেকে 10টার মধ্যে, আমাদের বেজে গিয়েছিল প্রায় 12:30।